আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাছের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত 15 দিন আগে আমার এই ফাইটার মাছটি আমি কিনে আনি, যেটা বেটটা ফাইটার ফিশ। এই মাছটি গত 2 দিন আমার অসুস্থ ছিল। তাই না মামু, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে মামু। তো 2 দিন আসলে অসুস্থ থাকার কিছুটা কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল। আমি মাছটাকে যে রুমে রাখতাম সেই রুমটাতে প্রচণ্ড রৌদ্রের তাপের কারণে পানিটা আসলে গরম হয়ে গেছে। আমি তো এটা রাখছি ছোট্ট একটা জারের মধ্যে। তো গতকালকে আবার আমি মাছটাকে সারাদিন একটু ঠান্ডা পানিতে রাখছিলাম বা ঠান্ডা জায়গায় রাখছিলাম। সেইখান থেকে মাছটি এখন আবার আগের মতনই চঞ্চল হয়ে গেছে। ঠিক আছে মামু? হ্যাঁ ঠিক আছে। তুমি তো দেখছিলাম মাছটি যে আমার দুর্বল হয়েছিল, অসুস্থ ভাব হয়েছিল। ঠিক আছে ঠিক আছে। তো মাছটিকে আমি 2 দিন খাবার দিচ্ছি, 2 দিন খাবারও খাই নাই। তো মাছটি আজকে খাবার খাওয়ার জন্য আসলে ঘুরপাক করতেছে। তো মামুরে দিয়ে এখন মাছটিকে আমি খাবার দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আসলে যারা বেট্টা ফিশ পালেন, যাদের মাছ মারা যায়, এই মাছটি কিন্তু আমি রাখছি একটা বয়মের মাঝে। যে দেখেন বয়ম, এই বয়মের মাঝে কিন্তু এই মাছটি আমি পালতেছি। এই যে দেখেন সরিষার দানার মতো দানা, কিন্তু এখানে 7টি দানা। আমি আজকে 2 দিন পরে এটারে খাবার দিতেছি। কিভাবে খাবারটি খাই, মামুর হাতটা দেখেন কত সুন্দর চকচকা হাত। ঠিক ঠিক ঠিক। দেখেন খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে খাবার খাচ্ছে। ভাইরাল তো দেখছেন কিভাবে খাবার হয়েছে আজকে 2 দিন পর। খাবার মিললো তার। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্যে। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো মাছটি দেখতে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। খাবার বেশি হয়ে যাওয়ার কারণে 2 দিন না খেয়ে থাকার কারণে বেশি খাইছিল। আবার মাছটি দেখেন খাবার উগড়াই দিছে, আবার খাচ্ছে এখন। আমি দিনে এটাকে 5 দানা 6 দানা এরকমই খাবার দিয়ে থাকি।